এই এক্সপিরিয়েন্সগুলো আমার জন্য নতুন, এরকম কোনো কিছুই ভাবি নাই। বাট গল্প বলার জায়গা থেকে এত কিছু বাকি আছে, অনেক কিছু রয়ে গেছে। আই থিঙ্ক আই এম নট দ্য রাইট পারসন টু অ্যান্সার দ্যাট। আই ডোন্ট নো হোয়াট ইজ রাইট অ্যান্ড রং। আই থিঙ্ক আমার কাজ হচ্ছে অভিনয় করা। সিনেমা করব ভেবেছিলাম, করতে সময়ও নিয়েছিলাম, গল্প নিয়ে অনেক ভেবেছিলাম। তো সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ, গল্পর জায়গা থেকে অনেক ভেবেচিন্তে এই গল্পগুলোকে চুজ করা বা এরকম কাজে জড়িত হওয়া। বাট এগুলো যে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, এই ব্যাপারটা একেবারেই আমাদের জন্য নতুন, আমার জন্য একেবারেই ফার্স্ট টাইমার। আমি যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গেলাম বা ওখানে সব কিছু এক্সপিরিয়েন্স করলাম, তারপর বুসান, তারপর এর মধ্যে যদিও আমি যেতে পারছি না, অল্টারনেটিভ ফিল্ম ফেস্টিভ্যালেও সিলেক্ট হয়েছে সাবা, আর কায়রোর ব্যাপারটা মাত্র জানলাম। তো এই এক্সপিরিয়েন্সগুলো আমার জন্য নতুন, এরকম কোনো কিছুই ভাবি নাই। বাট হচ্ছে। দেখেন, মানে আমার মনে হয় ভালো কিছুর জন্য যদি একটু টেম্পোরারি কষ্ট পাওয়া যায়, সেটা আসলে সেটা নিয়ে আক্ষেপ করার কিছু থাকে না। বিকজ আমাদের দেশে ভালো কাজ হচ্ছে, এই কাজটা নিয়ে যদি আমি আমার দেশটাকে বাইরে রিপ্রেজেন্ট করতে পারি, সেই সুযোগ আসলে প্রত্যেকটা ফিল্ম দিয়ে যে আমি পেয়ে যাব কিংবা সবাই পাচ্ছে ব্যাপারটা তাও না। একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে আপনার সিলেক্টেড হওয়া মানে হচ্ছে গিয়ে ওই কাজটা অলরেডি অনেক ফিল্মের সাথে আসলে কম্পিটিশন করে ফাইনাল একটা সিলেকশনের মধ্যে সেটা আসছে। তো তার মানে এটা অনেক টাফ একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশি গল্প, বাংলাদেশি কাজ বাইরে সিলেকশন হচ্ছে এত বড় বড় মেকারদের কাজের সাথে, কিংবা আরও বড় বড় আর্টিস্টদের সাথে। তো এটা তো অনেক বড় একটা পাওয়া। তো আমি মনে করি আমি আমার দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারছি আমার কাজের মাধ্যমে। আমাদের যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, এখানে ভালো কাজ হচ্ছে, এই ব্যাপারটা আমি কিংবা আমরা সবাই মিলে এস্টাবলিশ করার সেই সুযোগটা পাচ্ছি। আমার কাছে এই সুযোগটা অনেক বড় মনে হয়। এবং কাজগুলো বাইরে ভালো রেসপন্স পাচ্ছে। আশা করছি যখন দেশে রিলিজ হবে দর্শক সাথে থাকবে এবং তারাও তাদের ফিডব্যাক জানাবে। অনেক বেশি। যেমন একে তো আমার প্রথম ফিল্ম সাবা, প্রথম অভিনীত, এবং তারপর প্রিয় মালতী। এই কাজগুলো নিয়ে যখন আমি দেশের বাইরে যাই, তারা তাদের অডিয়েন্স বা ওখানকার অডিয়েন্স যখন এই কাজগুলোকে দেখে, আমরা এই ফিল্মগুলো শ্যুট করেছি বাংলা ভাষায়। তো আমরা আমাদের আবেগ এবং সব কিছু এখানে আসলে দিয়েছি কাজের মধ্যে। কিন্তু যখন আমি টরন্টোতে গিয়েছিলাম, ওখানে ওরা ইংলিশ ছাড়া আসলে কিছু বুঝে না, কিংবা সাবটাইটেল দিয়ে দেখেন। তো এমনটা হয় নাই যে, যেটা আমার আসলে চিন্তা ছিল যে আদৌ বুঝতে পারবে কিনা আমাদের ভাষায়, আমাদের ইমোশন, এটা কি আসলে ঠিক মতো পৌঁছাবে নাকি ট্রান্সলেশনের মধ্যে এটা হারিয়ে যাবে। তো যখন আমি দেখলাম হচ্ছে গিয়ে তারা সাবটাইটেল থেকেই সব ইমোশনগুলো ফিল করতে পারছে, বুঝতে পারছে, হাসির জায়গায় হাসি, ইমোশনাল ফিল করার জায়গায় ইমোশনাল ফিল করছে, ফিডব্যাক দিচ্ছে। যখন ফিল্ম শেষ হয়ে যায়, কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডে তারা তাদের অনেক কিউরিওসিটি, তাদের প্রশ্ন বাংলাদেশকে নিয়ে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে। তো তখন আমি বুঝতে পেরেছি আসলে ইন্ডাস্ট্রি এবং বাইরের মানুষরা অনেক বেশি ইন্টারেস্টেড ফিল্ম নিয়ে। এবং যখন আমাদের ফিল্মটা ওখানে সিলেক্ট হয়, প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বা অন্যান্য ফিল্মের ভিড়ে আসলে এটা হারিয়ে যেতে পারে। কিন্তু দেখা গেল এই ফেস্টিভ্যালগুলো এত সুন্দর করে ডিজাইন করা থাকে, তারা আপনি যতটুকু সম্মান ডিজার্ভ করেন ওখানে পৌঁছানোর পর সেইটুকু দেয় এবং অতটুকু স্পেস ক্রিয়েট করে দেয়, যাতে আমরা আমাদের ফিল্মটাকে দেখাতে পারি, আমাদের ব্যাপারে মানুষরা জানতে পারে
এবং নানান ইন্টারভিউস থেকে শুরু করে এত গুছানো থাকে সব কিছু। সো আমার কাছে মনে হয়েছে দ্যাট দিস ইজ আ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফর মি, বাট বাইরের এই জায়গাগুলোতে গেলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের উই হ্যাভ সো মাচ টু ডু। আর ইটস নট অনলি দ্যাট আমি আমার ফিল্মটা নিয়ে গিয়ে ওখানে দর্শককে দেখিয়ে দিলাম, ব্যাপারটা তা না। ওখানে আরও হাজার হাজার আসলে মানুষ থাকে, তারা অন্যান্য ফিল্মগুলো দেখছে। তো আমি অ্যাজ অ্যান অডিয়েন্স অন্য সিলেক্টেড মুভিসগুলো যখন দেখি তখন আমি বুঝতে পারি দ্য কম্পিটিশন ইজ সো হাই। অ্যান্ড এত ভালো কাজের মধ্যে আমার ছোট্ট একটা কাজ সুযোগ পাওয়া আমাদের, এবং তাছাড়া আপনার আই থিঙ্ক যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আমাদের এই কাজের পাশাপাশি ওনাদের কাজ দেখার পর আমরা বুঝতে পারি দ্যাট আমাদেরও গল্প বলার জায়গা থেকে এত কিছু বাকি আছে, অনেক কিছু রয়ে গেছে। তো আমরা আসলে বলতে গেলে অনেকটা পিছিয়ে আছি, আমাদের সেই সুযোগটা দরকার। আমাদের দেশে অনেক ভালো মেকার্স আছে, অনেক ভালো গল্প আছে, যেগুলো ইন্টারন্যাশনালি যদি আমরা বলতে পারি তাহলে বাংলাদেশকে আরও অনেক মানুষ চিনবে, আমাদের ইন্ডাস্ট্রির ব্যাপারে জানবে। তো বাইরে যাওয়ার পর আসলে এই ইন্সপিরেশনটা পাওয়া যায় যে বাইরে আসলে কী ধরনের কাজ হচ্ছে এবং আমাদের কীরকম ওয়েতে আগানো উচিত। তো ওই ব্যাপারগুলো অন্যান্য কাজ যখন ওখানে গিয়ে দেখি তখন বোঝা যায়। I think I'm not the right person to answer that. এখানে যারা হচ্ছে গিয়ে এখানে এক্সপার্ট আছেন প্রত্যেকটা সেক্টর, আই থিঙ্ক দে ক্যান আনসার দ্যাট। অ্যান্ড সব কিছুর উপরে আই উড সে ডেফিনেটলি অডিয়েন্স, দে প্লে দ্য key part or the most important role, because as long as there is demand তখনই হচ্ছে গিয়ে সাপ্লাইটা হয়। সো অডিয়েন্স ডিমান্ডটা থাকা উচিত প্রত্যেক ধরনের কাজের। আই উডন্ট সে যেটা হচ্ছে গিয়ে অনেক বেশি নাচে গানে ভরপুর সেটারই সবসময় থাকবে। অনেক ধরনের জনরা আছে, অনেক গল্প বলার আছে। প্রত্যেকটা কাজের যখন ডিমান্ড বাড়বে তখন দেখা যাবে হচ্ছে সব ধরনের কাজ হচ্ছে, ভার্সেটালিটি ক্রিয়েট হবে, আরও স্কোপ ক্রিয়েট হবে। অ্যান্ড অনেক ধরনের অনেক গল্প বলার ডিরেক্টরস আছে, স্ক্রিপ্ট রাইটার্স আছে, তারাও সেই সুযোগটা পাবে। সো ঘাটতি আসলে তখনই পূরণ হবে যখন আসলে চাহিদাটা বাড়বে। এটা তো আসলে মানুষের উপর ডিপেন্ড করে না। তারা যদি আসলে চায় তাহলে এটা সব ধরনের থিয়েটারে দেখাবে, তারা যদি না চায় তাহলে হয়তোবা হল থেকে সরে যায়। আমরা তো ব্যাপারটা এমনই দেখে আসছি, এরকমও কাজ দেখেছি, একটা কাজ সেটা নিয়ে হয়তোবা তেমন মার্কেটিং হয় নাই, কিন্তু পরবর্তীতে দর্শকের ফিডব্যাকের কারণে সেটা পরের যেই সপ্তাহগুলো ওখানে কিন্তু তাদের হল কিন্তু বাড়ছে। হয়তোবা শুরু হয়েছিল 10-15টা হল দিয়ে, সেটা দ্বিগুণ হয়ে গেল বা 3 গুণ হয়ে গেল। এটা দর্শকের উপর ডিপেন্ড করে। তো আই থিঙ্ক যে কোনো কাজ যদি ভালো হয় সেটা নিজের গতিতে এগিয়ে যাবে। I don't know what is right and wrong. I think আমার কাজ হচ্ছে অভিনয় করা, সেটা যে মাধ্যমেই হোক। আমি যখন নাটক করেছি তখন আমাকে দর্শক অ্যাকসেপ্ট করেছে, তাদের ভালোবাসা আমি পেয়েছি। আমি যখন ওটিটিতে গিয়েছি তখনও দর্শক অ্যাকসেপ্ট করেছে। এখন হচ্ছে কি ফিল্মে কাজ করছি, আশা করব সেখানেও অ্যাকসেপ্ট করবে এবং আমার গল্পগুলোর সাথে তারাও কানেক্টেড ফিল করবে। সো আই ওয়ান্ট টু বি পার্ট অফ গুড স্ক্রিপ্টস. I want to work with stories that has something to say that is a little different. আমি আসলে আমার জায়গা থেকে আমার সবসময় চেষ্টা আগেও ছিল, সামনেও থাকবে, যাতে আমি একটু ব্যতিক্রম কিছু করতে পারি। আর আফসোসের জায়গা থেকে ডেফিনেটলি না, আমি মনে করি যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি, যে কোনো কাজ সেটা যদি ভালো হয় সেটা দর্শক নিয়ে নেবে, এটা মাধ্যমটা দেখার কোনো বিষয় না। যেহেতু হচ্ছে তারা চাচ্ছিল এতদিন ধরে, বিকজ যেটা আমি একটু আগেও বললাম দ্যাট আমি আসলে একটু ডিফারেন্ট কাজ করতে চাই, একটু ডিফারেন্ট ক্যারেক্টার্সগুলো করতে চাই, যেটার মধ্যে একটু চ্যালেঞ্জ আছে। রোমান্টিক নাটকে বা রোমান্টিক ক্যারেক্টার্সগুলো ডেফিনেটলি চ্যালেঞ্জিং করা যায় যে যায় না যে তা না। সো একটা সময় আসলে পার হয়ে গেছে যখন আমি এই ধরনের কাজ করি না, একটু নিজেকে অন্য কাজের মধ্যে বা অন্য ধরনের ক্যারেক্টারের মধ্যে ব্যস্ত রেখেছি। এখন দর্শক যেহেতু চাচ্ছে, সো তাদের জন্য আমি অ্যানাউন্স করলাম
প্রবীর রয় চৌধুরী ভাইয়ার সাথে একটা কাজ করা হয়েছিল 2018-তে, বেস্ট ফ্রেন্ড। তো সেটা অনেক দর্শকপ্রিয় এবং ওখানকার একটা গান আছে অভিযোগ, সেটাও অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে। তো আমাদের সেই পুরনো টিমকে নিয়ে জোবানও থাকবে, টিমকে নিয়ে আমরা একটা রোমান্টিক কাজ করব, যেহেতু রোমান্টিক কাজে দেখতে চাচ্ছে।